First, Assalamu alaikum. My name is MD Tanvir Vivor, and welcome to my YouTube channel Tanvir Vivor 2.0. And now I am currently pursuing BSc in South Asian University, Department of Tripoli. So today's class is based on physics, especially for the SSC candidates. So let's go. ওকে, আমরা আজকে প্রবলেম সলভ করব হচ্ছে রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড 2024-এর দুইটা ম্যাথ, এবং আমাদের টপিকটা থাকবে হচ্ছে স্থির বিদ্যুৎ, বিশেষ করে এসএসসি ক্যান্ডিডেটের জন্য এটা। সো আমরা এটা সলভ করি। প্রথমত রাজশাহী বোর্ড। আচ্ছা, আমাদের এখানে প্রবলেম দিয়ে আছে যে দুইটা গোলক এ অ্যান্ড বি, দুইটা গোলকের চার্জ দেওয়া আছে Q1 100 কুলম্ব এবং Q2 হচ্ছে -80 কুলম্ব, এবং আমাদের মাঝখানে একটা হচ্ছে আকর্ষণ বল দেওয়া আছে, সেটা হচ্ছে 4.5 × 10⁻12 নিউটন। ওকে, আমাদের গ নম্বরে বলছে, ক খ হচ্ছে আমরা এখানে উঠাই নেই। আর এখানে আমাদের বলছে যে Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ এই চার্জ এবং এই চার্জের মাঝখানে যে দূরত্ব থাকে অর্থাৎ d, সেটা কত। ওকে, আমরা সলভ করি। আমাদের প্রথমত দেয়া আছে রাজশাহী বোর্ড 24 ওকে। তো আমাদের এখানে দুইটা গোলক দেয়া ছিল, ওকে। এটার আমাদের চার্জ দেয়া আছে হচ্ছে 100 কুলম্ব, এটা দেয়া আছে -80 কুলম্ব। মাঝখানে আমাদের একটা প্রত্যয়নী বল বা আকর্ষণ বল দেয়া আছে 4.5 × 10⁻12 নিউটন। ওকে, এখন আমাদের তো ম্যাক্সিমাম জিনিসই দেয়া আছে, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে আমাদের Q1 দেয়া আছে 100 কুলম্ব, Q2 অর্থাৎ চার্জ দেয়া আছে -80 কুলম্ব, এবং F দেয়া আছে আমাদের, অর্থাৎ আকর্ষণ বল দেয়া আছে 4.5 × 10⁻12 নিউটন। এখন আমাদের চাইছে দূরত্ব, মাঝখানে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ d, বা এটাকে আমরা অনেক সময় r দিয়েও প্রকাশ করি। সো এই মধ্যবর্তী দূরত্ব চাইছে আমাদের। ওকে, তাহলে আমরা যদি সলভ করি কি লিখতে পারি, আমরা জানি আচ্ছা, আমরা আকর্ষণ বলের একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি F = K × Q1 Q2 d²। এখন কথা হচ্ছে এই কেটা আবার কে হচ্ছে আমাদের কুলম্ব ধ্রুবক, এবং এটার মান হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কত 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, আচ্ছা, আমরা এখানে জাস্ট বের করব হচ্ছে d, তাহলে আমরা এটাকে কনভার্ট করে নেই, সেটা হচ্ছে আমরা আর যদি গুণ করি, সো d² = K Q1 Q2 / F। আমাদের একটা ফরম্যাট অলরেডি চলে আসছে। এরপর যদি আমরা লিখি d, এই স্কয়ারটাকে আমরা যদি রুট করে দেই, অর্থাৎ √K × Q1 × Q2 / F। ওকে, সো k এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ Q1 এর ভ্যালু হচ্ছে 100, Q2 এর ভ্যালু 80। আচ্ছা, আমাদের এখানে -80 ছিল, আমরা এটা চাইলে বলের সাথেও রেখে দিতে পারি, 4.5 × 10⁻12 নিউটন। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। যে √9 × 10⁹ গুণ 100 × 80 ডিভাইডেড বাই 4.5 × 10⁻12। ওকে, তো আমাদের d এর ভ্যালু আসতেছে 4 মিটার, d এর ভ্যালু আসতেছে 4 মিটার। ওকে, তার মানে আমরা বলতে চাচ্ছি যে আমাদের দূরত্ব, অর্থাৎ এই গোলক থেকে এই গোলকের মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে
4 মিটার। ওকে, তো এটা আমাদের সলভ হয়ে গেছে। জাস্ট করে রাখলাম, ঠিক আছে। ওকে, তো আমাদের ঘ নম্বর শেষ। এখন ঘ নম্বরে বলছে যে Q1 চার্জ এবং Q2 চার্জ এদের সংযোগ সরলরেখার কোন অবস্থানে একক আধান অর্থাৎ এক কোলম্ব আধান স্থাপনের জন্য তড়িৎ তীব্রতা সমান হবে। ওকে, মানে আমাদের প্রশ্নটা যেটা বলতেছে যে এই একটা আধান এবং এই একটা আধান, এই দুইটা আধানের মধ্যবর্তী একটা জায়গায় আমরা যদি এক কুলম্ব চার্জ, এক কুলম্ব সাপোজ ধনাত্মক এক কুলম্ব চার্জ যদি স্থাপন করি, সাপোজ আমি এখানে র্যান্ডমলি ধরলাম যে এখানে এক কুলম্ব চার্জ আমি স্থাপন করলাম, এটা একটা নাম দিলাম সাপোজ পি। ওকে, তো এইখানে যদি আমরা এক কুলম্ব চার্জ স্থাপন করি তখন আমাদের বলতেছে যে স্থাপনের জন্য তড়িৎ তীব্রতা সমান হবে কিনা, হ্যাঁ, বা কোন কোন অবস্থানের জন্য তড়িৎ তীব্রতা সমান হবে, অর্থাৎ কত দূরত্বে, অর্থাৎ আমাদের বলতেছে কত দূরত্বে কত দূরত্বে কত দূরত্বে রাখলে বা স্থাপন করলে, কত দূরত্বে ওই এক কুলম্ব স্থাপন করলে তখন হচ্ছে তড়িৎ তীব্রতা সমান হবে। আচ্ছা, তড়িৎ তীব্রতা সমান হবে বলতে আমরা তো তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য একই কথা, সেটা আমরা জানি যে ই দিয়ে প্রকাশ করে। আচ্ছা, এর সূত্র তো আমরা জানি, এর সূত্র হচ্ছে কে ইন্টু, যে কোনো একটা চার্জের যদি বলি সাপোজ আমি Q1 এর জন্য বলতেছি, তাহলে এটা ধরতে পারি E1 সমান কে ইন্টু Q1 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের সূত্র। এখন আমার Q1 এবং Q2 চার্জের জন্য, Q1 এবং Q2 চার্জের জন্য, তাহলে Q2 চার্জের জন্য আমার আরেকটা E2 is equal to K Q2 by D স্কয়ার। এখন বলতেছে যদি এক কুলম্ব চার্জ আমরা র্যান্ডমলি কোথাও একটা স্থাপন করি, অর্থাৎ কত দূরত্বে এটা আমি জানি না, ওইটাই বের করব। যদি বের করে স্থাপন করি তাহলে হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য সমান হবে কিনা, সত্য এটা। তাহলে আমরা তড়িৎ প্রাবল্য সমান বলে দিই, অর্থাৎ প্রশ্ন মতে বলতে পারি E1 সমান E2, অর্থাৎ এই দুইটা শর্ত অ্যাপ্লাই করে আমরা x এর ভ্যালু বসাইতে পারি। আচ্ছা, এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এটা দূরত্ব লাগবে। সো আমাদের গ নম্বরে অলরেডি দূরত্ব পাইছিলাম হচ্ছে 4 মিটার, ডি পাইছিলাম 4 মিটার। আচ্ছা, এখানে ডি 4 মিটার হচ্ছে আমার এই পুরোটা এ থেকে বি এর দূরত্ব 4 মিটার। ওকে, আমরা যে কোনো একটা অংশকে এক্স ধরতে পারি, সাপোজ এই অংশটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এখন পুরোটা যেহেতু 4 মিটার, তাহলে এটা কি হবে 4 মিটার মাইনাস এক্স মিটার, তাহলে এটা পাবো, অর্থাৎ এই Q1 থেকে পি দূরত্ব পাবো। তাহলে আমরা এটা লিখতে পারি 4 মিটার মাইনাস এক্স মিটার। তাহলে আমার এখানে ডি এর ভ্যালু হচ্ছে একটা এক্স, একটা হচ্ছে 4 মাইনাস এক্স। ওকে, এটা দিয়ে আমরা সলভ করতে পারি। তাহলে আমরা একবারই লিখি যে প্রশ্ন মতে তড়িৎ প্রাবল্য সমান ধরলাম, অর্থাৎ E1 is equal to E2। ওকে, E1 এর সূত্র কি আমরা জানি, K into Q1 divided by D square সমান K into Q2 divided by D square। ওকে, এখানে আমরা কে কে কাটাই দিতে পারি। ওকে, থাকবে Q1 by D square। আচ্ছা, আমাদের Q1 এর D এর মান কত, 4 minus x, তাহলে আমরা লিখতে পারি 4 minus x তার স্কয়ার, আর এই পাশে আসতেছে Q2, আর D এর ভ্যালু এখানে হচ্ছে শুধু x, তাহলে x স্কয়ার। ওকে, এখন আমাদের চার্জ দেয়া ছিল হচ্ছে একটা হচ্ছে Q1 হচ্ছে 100 কুলম্ব,
এবং কিউ2 হচ্ছে 80 কুলম্ব। ওকে, তাহলে আমরা লিখতে পারি 100 কুলম্ব, আর নিচে হচ্ছে 4 - x তার স্কয়ার। ওকে, এই পাশেও সেম লিখতে পারি 80 কুলম্ব ডিভাইডেড বাই x স্কয়ার। ওকে, যেহেতু আমরা x এর ভ্যালু বের করব, আমরা এখানে এক্সচেঞ্জ করতে পারি, আর এক্সচেঞ্জ করতে পারি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x স্কয়ার ডিভাইডেড বাই 4 - x তার উপর স্কয়ার, আর এই পাশে থাকবে 80 এর নিচে চলে যাবে 100। ওকে, এখন আমরা যদি এটাকে কত 10 দিয়ে কাটি তাহলে আসবে 8, এটাকে 10 দিয়ে কাটলে আসবে 10। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 4, 2 দিয়ে কাটলে 5। ওকে, তাহলে 4/5 পেলাম। আচ্ছা, আমরা তাহলে রুটটা উঠাই দেই, মানে স্কয়ারটা উঠাই ওই পাশে রুট করে দেই। সো x ডিভাইডেড বাই 4 - x ইজ ইকুয়াল টু √4 and √5। ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, এরপর আমরা কি লিখতে পারি, x 4 - x এখানে হতে পারে 2 আর এখানে √5। ওকে, আমরা হচ্ছে x এর ভ্যালু বের করব, তাহলে এখানে আবার আর গুণ করব, আর গুণ করব। আমরা এই অংশটাকে এই সাইডে নিচ্ছি, তাহলে আস্তে আস্তে আমাদের x আস্তে আস্তে x বাই 4 - x, এবার আস্তে আস্তে 2 বাই √5। ওকে, আর যদি গুণ করি তাহলে √5x, আর এই পাশে আস্তে আস্তে 2 দিয়ে 4 রে গুণ করলে 8 - 2x। ওকে, সো আমরা x এর যে জিনিসগুলো এক জায়গায় রাখি, সো 2x এই পাশে নিয়ে আসলাম, উপরে থাকলো 8, এখান থেকে x কমন নিলে √5 + 2 সমান 8। সো x রাখলে 8 ডিভাইডেড বাই √5 + 2। ওকে, আমরা এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। 8 ডিভাইডেড বাই √5 + 2। ওকে, 1.8888, সেটা আসতেছে 1.888 এত মিটার। তার মানে আমরা বলতে পারি যে এত মিটার দূরে, অর্থাৎ Q1 এবং Q2 এর মাঝখানে আমরা হচ্ছে 1.88 মিটার দূরে যদি P অবস্থানে একক ধনাত্মক আধান আমরা স্থাপন করি, তাহলে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আশা করি বুঝতে পারছো। আবার যদি একটু রিক্যাপ করি, যে আমরা তড়িৎ প্রাবল্য সমান বলতে কোথায় আমরা একক ধনাত্মক আধান স্থাপন করলে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো আমরা ধরে নিলাম প্রশ্ন মতে যে দুইটা সমান হবে P বিন্দুতে। তো আমরা তড়িৎ প্রাবল্যের সূত্র বসাইলাম, সেখান থেকে কে কাটলাম, এরপর হচ্ছে x এর ভ্যালু যেহেতু বের করব, আমরা এদের ভ্যালুগুলো বসায় x এ কনভার্ট করলাম। তো এখান থেকে আমরা একটু ঐকিক নিয়মে মানটা বের করলাম। তো এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হয়ে গেছে, যে এত মিটার দূরে, অর্থাৎ এই p যেখানে, এটা দূরত্ব হবে এত মিটার। তো আমি যদি এইভাবে বলি যে Q2 থেকে এত মিটার দূরত্বে p, আর যদি আমি বলি যে না Q1 থেকে এত মিটার, Q1 থেকে, তাহলে কিভাবে হবে, Q2 থেকে হিসাব করলে এটা, কারণ এটা আমার x এর ভ্যালু। আর যদি আমি বলি যে Q1 থেকে এত মিটার দূরে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের Q1 থেকে যদি বলি, সেই ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে 4 - x, অর্থাৎ 4 - এই 1.888 এত মিটার দূরে, অর্থাৎ অ্যারাউন্ড 2.12 মিটার দূরে, এরকম। অ্যান্সার এখানে দুইটাই হতে পারে। হ্যাঁ, এটা দিলেও হবে, আর যদি এটা দাও তাহলে দুইটা দিতেই হবে। তো দুইটাই অ্যান্সার যে আমরা পি বিন্দুতে রাখতে পারি। ওকে, আমাদের তো রাজশাহী বোর্ড কমপ্লিট, এরপর যশোর বোর্ড করব। আশা করি বুঝতে পারছো। এই অধ্যায়ের ম্যাথগুলো অনেক সোজা আছে,
ওকে, এখন আমরা হচ্ছে সলভ করব যশোর বোর্ড। আচ্ছা, আমরা এটা সলভ করে ফেলছি, তো এটাকে মুছে দিই যাতে দেখতে সুবিধা হয়। ওকে, আমরা এখন যশোর বোর্ড সলভ করব। তো এখানে দুইটা ধাতব গোলক দেওয়া আছে, একটা একটা, যেটার নাম দিছি এ ধাতব গোলক, এটা হচ্ছে বি ধাতব গোলক। ওকে, তো আমার এ ধাতব গোলকে একটা চার্জ দেওয়া আছে 0.22 ন্যানোকুলম। ওকে, এবং বি চার্জের ভিতর এবং বি ধাতবগুলোকে আমরা দেখতেছি একটা ধারকত্ব দিয়ে আছে, একটা সঞ্চিত শক্তি দিয়ে আছে। আচ্ছা, আমরা আগে হচ্ছে ধাপে ধাপে সলভ করি। প্রথম কথা হচ্ছে গ নাম্বারে বলছে এই গোলকের ধারকত্ব বের করতে, এই গোলকের। ওকে, এখন আমরা দেখি আগে আমাদের এই গোলকের কি কি দিয়ে আছে। ওকে, এই গোলকের ক্ষেত্রে। ওকে, আমাদের কি কি দিয়ে আছে আগে সেটা লিখি। আমাদের এই গোলকের একটা চার্জ দিয়ে আছে, আমাদের এই গোলকের একটা চার্জ দিয়ে আছে। আচ্ছা, আমরা লিখলাম যে চার্জ দিয়ে আছে একটা কিউ, এটা ধরলাম বড় হাতের কিউ, 0.22 ন্যানোকুলম। ওকে, একটা ব্যাসার্ধ, এটা হচ্ছে 2 সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাসার্ধ, অর্থাৎ আর এর ভ্যালু দেওয়া আছে 2 সেন্টিমিটার। আচ্ছা, আমরা ব্যাসার্ধ হচ্ছে মিটারে কনভার্ট করব, তো এটাকে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.02 মিটার। ওকে, আচ্ছা, এবং আমাদের বলছে ধারকত্ব, অর্থাৎ সি সি অফ এ, মানে এ গুলোকে ধারকত্ব, এটা আমাদের নাই এখন, এটা হচ্ছে ধারকত্ব, এটাই বের করব। এবং আমাদের হচ্ছে এখানে বের করতে গেলে একটা কুলম্ব ধ্রুবক লাগবে, যেটা আমরা আগে জানি, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা, আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা জানি ধারকত্ব ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ডিভাইডেড বাই কুলম্ব ধ্রুবক। ওকে, আমাদের ব্যাসার্ধ দিয়ে আছে 0.02 মিটার এবং কুলম্ব ধ্রুবক দিয়ে আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, আমরা দেখি কত হয়। জিরো পয়েন্ট জিরো টু ডিভাইডেড বাই 9 × 10⁹ ওকে, আমাদের অ্যান্সার আসতেছে 2.22 × 10⁻²২ 2.22 × 10⁻²২ কি ফ্যারাড, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। ওকে, সো আমাদের এটা হ্যাঁ হয়ে গেছে, গণনা অলরেডি কমপ্লিট। তার মানে আমরা বলতে পারি যে এই গোলকের ধারকত্ব অলরেডি আমরা পাইছি। ওকে, সেটা হচ্ছে 2.22 × 10⁻² ফ্যারাড। ওকে, আমরা এই মানটা রাখবো কারণ এই মানটা আমাদের ঘ নম্বরে লাগবে। ওকে, আমাদের ঘ নম্বরে বলছে যে দুইটা গোলক, অর্থাৎ গোলকদ্বয়কে যদি আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে। ওকে, দুইটা প্রবাহকে আমরা যদি দুইটা গোলককে এরকম একটা পরিবাহী তার দ্বারা, আমি লিখলাম এটা একটা পরিবাহী তার। ওকে, এখন দুইটা গোলককে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে আমরা বলবো যে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে, বাম থেকে ডানে যাবে না ডান থেকে বামে যাবে, বা কত কুলম্ব থেকে কত কুলম্বের দিকে যাবে। আচ্ছা, আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমরা চাইলে বিভব পার্থক্য দিয়ে করতে পারি। হ্যাঁ, বিভব পার্থক্য দিয়ে করতে পারি। তো আমরা
আগে হচ্ছে বি বস্তুটাকে একটু সলভ করে নেই। সেটা হচ্ছে, আচ্ছা আমি এ বস্তুর অলরেডি ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এ বস্তুর অর্থাৎ এগুলোকে বিভব বের করি, আচ্ছা বিভবের সূত্র কি? এগুলোকে বিভবের ক্ষেত্রে আমরা জানি যে ধারকত্ব ইকুয়াল টু চার্জ অর্থাৎ কিউ বাই ভি অর্থাৎ বিভব। ওকে, আচ্ছা এগুলোকে ক্ষেত্রে আমার আবার চার্জ দেওয়া আছে। চার্জ কত দেওয়া আছে? কিউ ইকুয়াল টু দেওয়া আছে 0.22 ন্যানোকুলম্ব। ওকে, 0.22 ন্যানোকুলম্ব। আমরা তো চার্জ জানি কুলম্বে হয়। এখন ন্যানো মানে কি? আমরা আগে জানি যে ন্যানো মানে হচ্ছে 10⁻৯ এত কুলম্ব। ওকে, আর আমরা হচ্ছে বিভব বের করব। ওকে, আর ধারকত্ব অর্থাৎ এগুলোকে ধারকত্ব আমরা গ নম্বরে পাইছিলাম, সেটাই বলছি যে লাগবে আমাদের 2.22 ইন্টু 10⁻12 ফ্যারাড। ওকে, আমরা এখানে এটা উল্টে দিলে হচ্ছে, সো ভি কে যদি আমরা গুণ করি, সো ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। ওকে, কিউ বলতে 0.22 ইন্টু 10⁻9 ডিভাইডেড বাই 2.22 ইন্টু 10⁻12 ফ্যারাড, আর এটা হচ্ছে আমাদের কুলম্ব। ওকে, তো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। 0.22 ইন্টু 10⁻9 divided by 2.22 into 10⁻12. ওকে, আমাদের আসতেছে 99.09 ওকে 99.09 এত ভোল্ট, এত আমাদের বিভব আসতেছে। এটা হচ্ছে এগুলোকে ক্ষেত্রে। ওকে, এখন আমাদের হচ্ছে বি গোলক লাগবে। আমরা এগুলোকে এটা পাইছি। ওকে, আমরা যদি বি গোলক চিন্তা করি, আচ্ছা বি গোলক আগে দেখি বি গোলকের কি দেওয়া আছে। আমাদের বি গোলকের একটা সঞ্চিত শক্তি দেওয়া আছে, একটা ধারকত্ব দেওয়া আছে। ওকে, আচ্ছা বি গোলকের আচ্ছা আমরা চাইলে এটা মুছে দিতে পারি, যেহেতু আমাদের জায়গা একটু শর্ট। আমরা জাস্ট এই মানটা লাগবে আমাদের, কারণ এ গোলকের বিভব কত পেয়েছি এবং বি গোলকের বিভব কত লাগবে। ওকে, আমরা জাস্ট ভি এটা লিখে রাখি, সেটা হচ্ছে 99.909 ভোল্ট। ওকে, আমরা এখন বি গোলকের হিসাব করব। ওকে, বি গোলকের কি দেওয়া আছে? বি গোলকের আমাদের দেওয়া আছে হচ্ছে সঞ্চিত শক্তি, অর্থাৎ সঞ্চিত শক্তি আমরা জানি ই, আর যেহেতু এটা বি গোলক তাহলে ই বি ইজ ইকুয়াল টু 0.225 জুল। ওকে, আর ধারকত্ব সি দেওয়া আছে, অর্থাৎ সিবি যেহেতু বি গোলক দেওয়া আছে 20 মাইক্রোফ্যারাড। মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে 10⁻6। আমরা লিখতে পারি 20 ইন্টু 10⁻6 ফ্যারাড। ওকে, ধারকত্ব দেওয়া আছে। এখন আমরা যেহেতু দেখতেছি আমাদের একটা সঞ্চিত শক্তি দেওয়া আছে, তাহলে আমরা ওই সূত্রটা বসাই যে সঞ্চিত শক্তি সেটা হচ্ছে কি ইবি। আচ্ছা আমরা সঞ্চিত শক্তির কি জানি যে ইবি ইকুয়াল টু হাফ ইন্টু ধারকত্ব ইন্টু বিভবের স্কয়ার। ওকে, আচ্ছা এখান থেকে আমরা বের করব মেন হচ্ছে বিভব, আমাদের তো এটাই লাগবে ভিভি। ওকে, আচ্ছা
তাহলে আমরা কি করতে পারি, এখানে একটু ক্যালকুলেশন যদি করি, ইবি ইকুয়াল টু আস্তে আস্তে 1 এর সাথে এই দুইটা গুণ হয়ে যাচ্ছে, মানে উপরে থাকতেছে সিবি ইন্টু ভিবি তার স্কোয়ার, নিচে আসতেছে 2। ওকে, এর নিচে ধরলাম আমরা 1, আর গুণ করে দেই। ওকে, আর গুণ করলে কি হবে, 2 ইবি এটার হবে সিবি ইন্টু ভিবি তার স্কোয়ার। আমরা বের করবো এটা, তাহলে আমরা লিখতে পারি যে ভিবি তার স্কোয়ার ইন্টু সিবি সমান 2ইবি। ওকে, যেহেতু আমরা শুধু ভিবি এটা রাখবো, তাহলে আসছে 2ইবি গুণ আছে এর পাশে এসে ভাগ হয়ে যাবে সি বি, মানে বি গোলকের ধারকত্ব। আচ্ছা, আমাদের শুধু ভিবি লাগবে, অর্থাৎ বি গোলকের বিভব পার্থক্য লাগবে বা বিভব লাগবে, সেটা হচ্ছে তাহলে স্কোয়ারটা পেয়ে যায় √2 অর্থাৎ সঞ্চিত শক্তি ডিভাইডেড বাই ধারকত্ব। ওকে, √2 ইন্টু ইবির ভ্যালু দেওয়া আছে 0.225 জুল ডিভাইডেড বাই ধারকত্ব এটা দেওয়া আছে 20 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাড। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো। √2 ইন্টু 0.225 divided by 20 into 10 inverse 6. ওকে, 150 আসতেছে 150 ভোল্ট। আচ্ছা, আমাদের তাহলে প্রথম গোলকের বিভব পার্থক্য পাইলাম 99.09 ভোল্ট, অর্থাৎ ধরলাম কাছাকাছি 100, এবং দ্বিতীয়টা পাইলাম হচ্ছে 150 ভোল্ট। আচ্ছা, এখন আমরা জানি বিভব পার্থক্যের ক্ষেত্রে বা ভোল্টেজের ক্ষেত্রে যে আমাদের কোন প্রবাহ থেকে, মানে কোন ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজের দিকে হচ্ছে তোমার ইলেকট্রন প্রবাহ হয়, কোন ভোল্ট থেকে বেশি ভোল্টের দিকে। তার মানে এখানে যেহেতু আসতেছে যে কে বড়, ভিবি থেকে, আচ্ছা ভিএ আর ভিবি এর মধ্যে ছোট বড় কি, এটা হচ্ছে আমাদের ছোট। ওকে, তার মানে ইলেকট্রন ভিএ থেকে, অর্থাৎ এ গোলক থেকে ভিবি বি গোলকের দিকে যাবে, অর্থাৎ এ গোলক থেকে বি গোলকের দিকে যাবে, এ গোলক থেকে বি গোলকের দিকে ইলেকট্রন প্রবাহ হবে। ওকে, আশা করি ম্যাথটা বোঝা গেছে। আমরা হচ্ছে দুইটা সার্চ থেকে জাস্ট বিভব পার্থক্যটা বের করব। এটাই ছিল আমাদের ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2024 এবং রাজশাহী বোর্ড 2024 এর ম্যাথ ছিল। তো আমরা নেক্সটে অন্য ম্যাথগুলো করবো এই অধ্যায়ের, এবং এই অধ্যায় হচ্ছে খুবই ইজি আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।